পর্যটক যাতায়াত সীমিত করার প্রতিবাদে ৬ ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সেন্ট মার্টিনের মানুষ। সংহতি প্রকাশ করে যোগ দেয় অনেক সংগঠন। পর্যটক আগমন বন্ধ থাকায় দ্বীপটির মানুষের জীবন জীবিকা হুমকির মুখে বলে দাবি করেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে কক্সবাজারের কলাতলি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সেন্ট মার্টিনে বসবাস করা মানুষজন। দ্বীপটিতে পর্যটক যাতায়াত সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সাথে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করে পর্যটনকে উন্মুক্ত রাখা, পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এই দুর্ভিক্ষ থেকে রেহাইয়ের জন্য আমরা মাঠে নেমেছি। এই দুর্ভিক্ষ থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা এখান থেকে আশ্বস্ত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ছাড়তেছি না। প্রত্যেকটা জিনিসে আমাদের দাম বেড়ে গেছে, তারাও কষ্ট করে গেছে, আমরাও কষ্ট করেছি। আমরা যারা 6 মাসে ব্যবসা করি ওখানে আমরা খুব কষ্ট করে গেছি। দ্বীপে ঢুকতে গেলে আইডি কার্ড শুরু করা লাগতেছে, স্মার্ট কার্ড শুরু করা লাগতেছে। কেন এই বৈষম্যের শিকার আমরা কেন হবো? আমরা কিন্তু দেশের বাইরে। আমরা এই সিদ্ধান্ত মানি না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত 5 মাস পর্যটনের মূল সময় উল্লেখ করেন তারা। জানান পর্যটক যাতায়াত সীমিত করায় দ্বীপের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। আমার আয়ুষ্য বন্ধ করে দিয়ে পর্যটন শিল্পকে বন্ধ করবেন, এটা কখনো যুক্তিসঙ্গত একটা আপনার নীতিমালা হতে পারে না। আপনি একটু দৃষ্টিতে আমাদেরকে দেখেন এবং সেন্ট মার্টিনে এসে দেখেন সেন্ট মার্টিনের মানুষ কত পরিমাণ কষ্টের মধ্যে আছে। উনি পর্যটনকে নাকি শিল্পই মনে করেন না। এটা খুবই হাস্যকর একটা বিষয়, এটা হাস্যকর একটা সিদ্ধান্ত। সড়ক অবরোধের কারণে পুরো কক্সবাজার শহর জুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সবাই। প্রশাসনের আশ্বাসে 6 ঘণ্টা পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা যাবো আমরা যাবো ইন্দ্রাণী যাবো আর কি চিন্তা ভাবনা আছে। এখন সেই 2 ঘন্টা দাঁড়া আছে গাড়ি ভিতরে। কারণটা কি? কারণ কাজকর্ম সব বন্ধ, একটু খুলতে হবে আমাদেরকে, মানে কি চলার মতো একটু সুযোগ সুবিধা করে দিতে হবে। প্রায় দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছে। এখন বাড়িতে কিভাবে যাবো সেই চিন্তায় আছে। সরকারের পক্ষ থেকে অন্যান্য নিয়ম নীতি যেগুলি দেওয়া হয় এগুলি মেনে সেন্ট মার্টিনকে উন্মুক্ত করে দেওয়া হোক। আপনাদের দাবি দেওয়াগুলো আমরা জানি এবং আজকে জেনেছি। আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কেও আমরা জেনে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টা জানাবো। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই সমাবেশটাকে আজকে এখানে আপনারা আপাতত বন্ধ রেখে আমরা যান চলাচলটা স্বাভাবিক করে দেন। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ।